অর্থাৎ দেখতে পাচ্ছেন জয়েন্টের ফল প্রকাশের দাবিতে সরব হয়েছে এসএফআই, তার প্রতিবাদ বিক্ষোভ ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। অন্যদিকে করুণাময়ীতে টেট উত্তীর্ণদের বিক্ষোভ প্রতিবাদ মিছিল, নিয়োগের দাবিতে পথে নেমেছিলেন তারা, হঠাৎই শুরু হয়ে যায় পুলিশের ধরপাকড়। তারা বারবার দাবি তুলছেন অবিলম্বে তাদের নিয়োগ করতে হবে, 8 বছর ধরে তারা বঞ্চিত, কবে চাকরি মিলবে এই প্রশ্ন তুলে আন্দোলনকারীরা পথে। করুণাময়ীর যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনে মেট্রো থেকে যারা বিক্ষোভকারী তাদের নামার কথা, তুমি দেখতে পাচ্ছ তার আগে থেকে, অর্থাৎ ঘন্টাখানেক আগে থেকে কিন্তু এখানে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যে জায়গার ছবি এখন দেখছো করুণাময়ী মোড়, যেখানে এখন থেকে প্রায় ঘন্টাখানেক আগে থেকে কিন্তু ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল, যাতে কোনোভাবে এই যারা বিক্ষোভকারী তারা এখান থেকে এগোতে না পারেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল পুলিশের সমস্ত প্রতিরোধ অগ্রাহ্য করে বিক্ষোভকারীরা তারা চাকরির দাবিতে, ইন্টারভিউয়ের দাবিতে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী তারা মিছিল করে এগিয়ে চলেছেন। কেউ কেউ পথে অবস্থানে বসে পড়েছেন এবং এই আন্দোলনের জেরে এই মুহূর্তে করুণাময়ী মোড় পুরোপুরি অবরুদ্ধ। তারা হচ্ছেন 2022-এ প্রাথমিকের টেট উত্তীর্ণ, রাজ্য জুড়ে 50,000 চাকরি প্রার্থী। তারা যে দাবি করছেন অবিলম্বে ইন্টারভিউ হতে হবে, নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। একের পর এক চাকরি প্রার্থী যারা বিক্ষোভ দেখাতে এসেছিলেন তাদের টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে এবং প্রথম থেকেই আমরা দেখেছিলাম যে মেট্রো স্টেশনে তাদেরকে যেমনভাবে নেওয়া, আমাদের ইন্টারভিউ, তারা যেমনটা দাবি করছেন যে তাদের একটাই দাবি যে ইন্টারভিউ চাই, অবিলম্বে নিয়োগ চাই, এবং যে কারণে অনেকেই কিন্তু রাস্তায় বসে পড়েছে। একেবারে একের পর এক বিক্ষোভকারী যারা কিন্তু পুলিশের গাড়িতে যেতে বাধ্য হচ্ছেন, তাদের অঙ্গীকার যে তারা সবাই আবার ফিরবেন এবং আবার এই আন্দোলনে তারা ফিরবেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে রাস্তা প্রায় ফাঁকা করে দেওয়া হয়েছে বৃষ্টি, এবং এই বৃষ্টি উপেক্ষা করে অনেকেই কিন্তু রাস্তার মধ্যে আন্দোলন করছে। শিক্ষামন্ত্রীর সাথে আমরা দেখা করতে চাই, করতে পারেন। আপনাদের বলেছে আমাদের ছাত্রছাত্রীদের তুলে দিতে এখান থেকে মেরে, শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষামন্ত্রী কি বলেছেন মেরে তুলে দিতে? এইটা চলতে পারে? অভিযান হবে কি হবে না সেটা যখন জমায়েত হবে তখন ঠিক হবে। এখানে দাঁড়ানো যাবে না নাকি? সল্টলেক কি নিষিদ্ধ জায়গা? সল্টলেক কি দিচ্ছে না? 3 বছর ধরে আমাদের নোটিশ, তাদেরকে কিন্তু এই মুহূর্তে পুলিশের গাড়িতে। এসএফআই এর বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা, জয়েন্টের ফল কেন বেরোয়নি, কেন কলেজে কলেজে ভর্তি বন্ধ, তারই প্রতিবাদে সেই প্রশ্ন তুলেই সরব হয়েছে এসএফআই, আর সেই প্রতিবাদে নেমেছে তারা বিকাশ ভবন অভিযান। আর সেখানেই সেই অভিযান রুখতে পুলিশের ধরপাকড় কিভাবে শুরু হয়ে যায় সেই ছবি যেমন রেখেছিলাম আপনাদের সামনে, পাশাপাশি এই মুহূর্তে দেখছেন টেট উত্তীর্ণদের প্রতিবাদ মিছিলে ধরপাকড় পুলিশের।